বাবা তো বললো টাকা লাগবে না, তুই এখন যা। আমি তো টাকা দিচ্ছি না, আমি তো টাকা চাচ্ছি। তোর লজ্জা করে না ভিক্ষা করতে? সুস্থ সবল মানুষ, তুই তো রিক্সা চালাতে পারিস, যা। বয়স্ক মানুষকে তুই স্টেশন থেকে নিয়ে এলি, এতে আমার টাকা কেটে আমি কোনো টাকা দিতে পারবো না, যা। কিন্তু বাবা সে তো তার পরিশ্রমের টাকা চাইছে। পরিশ্রমের টাকা চাইছে তো নিজের বাবার কাছে যাবে, তোর বাবার কাছে চলে চাইছে। আরে বেটা শুনো, তুমি পুলিশে না, তুমি আর্মিতে যাও, এসির মুখ উজ্জ্বল করো, আর কে গোবর্ধনের মুখ উজ্জ্বল করো, বুঝেছো? যাও যাও। দেখেন ভাই, এটা থেকে কিছু বুঝি না, আমার টাকা দে। দেখেন ভাই, দেখলে বাবা এভাবে ভালোবেসে কথা বলতে হয়। আচ্ছা বাবা, আমার কেন জানা মনে হচ্ছে এই আমরা স্টেজের উপরে আছি, এই যে গভর্নমেন্ট বলে নানা লেগে গেছে আমার সামনে আছে। আরে বেটা আমরা স্টেজের উপরে রয়েছি, আরে দেখ সামনে সব নানা নানিরা বসে আছে, বুঝেছিস? বাপের সামনে খারাপ খারাপ আওয়াজ বেরোচ্ছি, লজ্জা লাগে না? আরে বাবা, কেউ যদি কিছু বুঝতে পারে তাহলে ও নেক্সট সামনে। আরে বাবা একবার ও বলতে হয়। আরে না না, দুই তিনটা জিনিস আমি এখন বুঝতে পেরেছি, এই জন্য দুই তিনটা আচ্ছা বাদ দাও, যে কারণে তোমাকে এই শহরে নিয়ে এসেছি। এই শহরে? আরে বেটা, আমার আজও মনে আছে আমি যখন এই শহরে প্রথম এসেছিলাম। আমার পকেটে দিয়েছি। আরে বাবা, আপনি যখন প্রথম এই শহরে আসেন তখন আপনার পকেটে 100 টাকা ছিল। আমার পকেটে কিছু কিছু ছিল। আচ্ছা বাদ দাও, যেই কারণে এই শহরে এসেছি, আমার না এই গমস্তপুরের মেয়েকে খুব পছন্দ হয়েছে। আমি গমস্তপুরে বিয়ে করবো, তাই তোমাকে নিয়ে আসলাম এই শহরে তার পরিবারের সাথে কথা বলাতে। আরে বেটা, কিভাবে যে তোমাকে বলি কথাটা, আসলে এই গমস্তপুরে আমারও একটা মেয়েকে খুব ভালো লাগে, আর আমি ওকে বিয়ে করার জন্য এই শহরে এসেছি। কি বললে তুমি? দাঁড়াও, আমাকে বলতে দাও। দেখ, বলে দেখ, মনে থাকে তো আমরা রাজি হবে। আমি বিয়ের কথা বলবো না, তোমাকে মানতে বলবো। কি বলিস তুই? তোকে খাইয়ে দাইয়ে আমি এত বড় করেছি, তুই বাপ তোমার খাবে? এই!